হ্যাঁ ফলাটে কে গেছে কি করে বুঝলে? ওই এই চকচকেটা মানে তেল বড় জুতো হয়ে গেছে। তবে গরমে বেশ ঘামে বেশ সুন্দর দেখাচ্ছে হতো। আর নদীয়ে মাছ ধরলে তো ভিজেছ তো অত, তাই এত ঘামছো কিছু জেনে? ইয়ার এই পানা চাপা দিয়ে দিয়েছে। এই বাবা পুঁটিগুলোও কিন্তু বড় সুন্দর, জুতের পুঁটিগুলো ছিল। কালকে দিব তার, কালকে যাবে তুমি? সব দিন খাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে এই ফলাটগুলোই দিয়ে দাও। এই ফলাটগুলোর একটা পাতলা ঝোল করবো ঝিঙ্গা দিয়ে। হ্যাঁ কিছু নয়, তুমি বললে না না, আমি পুঁটিগুলো দেখছিলাম, আমাকে বললে কিছু হবে না। তোমার পুঁটিগুলো দেখছিলাম, পুঁটিগুলো বেশ মোটা মোটাই বটে। এইটা এইটা কি, এইটা কি পুঁটি? এইটা 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 বড় পুঁটি। আর কি পুঁটিগুলো বেশ ভালো। কাল যাবে বলছো তো, আমাকে একটা পুঁটি দিতে হবে কেন? আমাকে পুঁটি দিতে, হ্যাঁ ওইগুলো দিয়ে দাও, ওইগুলো দিয়ে দাও। দেখো কত হয়েছে, দেখো না এটা, এইটা 500 ওজন করা হয়ে গেছে। জায়গা আনবো নাকি? নদী এত বড় হয়ে গেছে পুঁটিগুলো। সেটা জ্যান্তাটা লাফাচ্ছে, দেখো কেমন। হ্যাঁ এইটা, হ্যাঁ। আর এই মাছটার তেল হয় না, এইটার তেল হয় না। এইটা বলি সবগুলোই ভালো। এদের মাথায় তেল নাকি? হ্যাঁ এগুলো দিলে। এটা কি সুন্দর আওয়াজ করছে সে, কেমন? হ্যাঁ দেখা 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 দেখা। হ্যাঁ সেই ইয়ার মতো। কিসের মতো? ওইরকম ইয়া মাথা আওয়াজ করে। আমি কি রাখছি দিদি, কর কর করছি আওয়াজ। হ্যাঁ কর কর করছে। যাক, এবার এগুলো তুমি বাজালি। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে। সকালবেলা দেখলেন জেলেটি দিয়ে গেল আমাদেরকে ফলই মাছ। অনেকগুলো মাছ ধরেছিল, নদী থেকে নিয়ে এসেছিল, তার মধ্যে বড় বড় পুঁটিও ছিল, দেখালাম আপনাদেরকে। আমি এই ফলই মাছগুলোকে নিয়ে নিয়েছি। আর এই ফলই মাছগুলোকে তখন দেখলে লাফাচ্ছিল। একটু দেরি হলে, এখন তো প্রচুর গরম পড়ে গেছে, তার জন্য এখন মাছগুলো মরে গেছে। আর একটা সেই কীরকম একটা কর কর করে আওয়াজ করছিল, তো জানি না কেন জিজ্ঞেস করলাম যখন জেলেটিকে, বললো ওরা এরকম নাকি আওয়াজ করে। জানো তুমি, জানতে এটা কী বিকট আওয়াজ করছিল? আর এই যে মাথার মধ্যে এইটা আমাকে দেখালো, আমরা তো অতটা বুঝি না, ওরা যতটা ভালো বোঝে আর কি। এই যে মাথার এই জায়গাটা দেখুন হলুদ হয়ে আছে, এই যে এই জায়গাটা। এবং এইটা সব মাছগুলোর ক্ষেত্রেই দেখলাম আমি। ও আমাকে দেখালো যে এইভাবে মাছ চিনবে, মানে এগুলো হচ্ছে পাকা মাছ, এবং এই মাছগুলোর স্বাদ কিন্তু একটু অন্যরকম হয়। এই দেখুন, এই যে এইগুলো জায়গাগুলো দেখুন হলুদ হয়ে আছে। নদীর মাছ স্বভাবত একটু স্বাদ তো ভালো হবেই। তো এই নদীর মাছের আমি একটা হালকা পাতলা ঝোল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আপনারা দেখুন। যা প্রচণ্ড গরম পড়েছে, এতে তো মানে রিচ খাওয়া তো একদমই চলবে না। হালকা পাতলা খেয়ে যতটা শরীরটাকে সুস্থ রাখা যায়, তবে শুধু গরমকালে নয়, সব কালেরই পক্ষেই হালকা খাওয়া উচিত। আর আমাদের রেসিপি সবসময় কিন্তু হালকাই হয়, আমরা কখনোই খুব বেশি তেল মশলাযুক্ত খাবার খাই না। তো চলুন, প্রথমে আমি মাছগুলোকে বেছে নিয়ে আসি। এর আঁশগুলো যা ছোট ছোট না, বাঁচতে খুব সময় লাগে। আমি ওই জন্য সেই আলু ছোলা একটা নিয়েছি, এটাতে করে আঁশগুলো ছুলতে খুব সুবিধা হয়। আর এতগুলো মাছ দেখুন লাগবে না আমাদের, আমি অর্ধেকগুলো রেখে দেবো। রুই মাছের, হ্যাঁ, এই মাছের সাইজটা কিন্তু বেশ ভালোই আছে। আর দুটো ছোট ছোট ছিল, আর এই দুটো একটু বড়, বেশ ভালোই সাইজটা। মাছগুলোকে আমি কেটে নিচ্ছি। তো
মাছগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। সবগুলো লাগেনি, দুটো মাছ আমি রেখে দিয়েছি আর দুটো মাছ আমি বেছে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ। এই মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এরপর আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে নিয়েছি। এরপর আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন, আজকের রেসিপিটি আমি সম্পূর্ণ বাটা মশলায় করব। কড়াতে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এখানে আমি কতগুলো মশলা নিয়ে নিয়েছি দেখুন। এখানে নিয়ে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, দুটো কাঁচা লঙ্কা, আদার টুকরো আর একটা টমেটো। এগুলো সব আমি সেদ্ধ করে নেব। এই মৌরি বাটাটা না শরীর খুব ঠান্ডা রাখে, আমি তার জন্য আজকে একটু মৌরি দিলাম এতে। এবার এগুলো সেদ্ধ হতে থাক। দেখুন জলটা সমস্ত শুকনো হয়ে গেছে। আর এরপর এই মশলাটাকে আমি তুলে নিচ্ছি। কড়াটা পরিষ্কার করলাম। দেখুন জলটা কীরকম হয়েছে। জলটা আমি রেখে দেবো তরকারি রান্নায় দেওয়ার জন্য। কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল। মাছগুলোকে ভেজে নেব। মশলাটা ওইদিকে ঠান্ডা হয়ে গেছে। আর এই যে টমেটোটা নিয়েছি, টমেটোর খোসাটা আছে, খোসাটাকে আমি ছাড়িয়ে ফেলে দিচ্ছি। তেলটাও গরম হয়ে গেছে। আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো সব লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি তুলে নিচ্ছি। সরষের তেল, ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু, আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। চাপা দিয়ে ভাজবো, তাহলে আলুটা সেদ্ধও হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। দেখুন আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দেখুন ডুমো ডুমো করে কেটে রেখেছি ঝিঙে, এই ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি। এই ঝিঙে দিয়ে, আলু দিয়ে, কাঁচা লঙ্কা, বাটা মশলা দিয়ে একটা পাতলা ঝোল। দিয়ে দিচ্ছি দুটো পাকা লঙ্কা। ঝিঙেটা দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার ভালো করে ভাজা ভাজা করে নেবো। আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। দেখুন ঝিঙে আর আলুটাকেও ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। আর এরপর যে মশলাটা বেটে রেখেছি, মশলাটা দিয়ে দেবো। আমি কিন্তু এতটা মশলা দেবো না,
কম কম করে দিয়ে অনেকটা মশলা বাটা হয়ে গেছে, এই এতটা মশলা হলেই হয়ে যাবে। এই মৌরিটা দেওয়ার ফলে কী হবে, এই সময় যদি মৌরি বাটার ঝোলটা খাওয়া যায় দেখবেন মৌরি খুব পেট ঠান্ডা করে, আর প্রচণ্ড গরম তো, আর তার জন্য এইভাবে মৌরি দিয়ে আমি ঝোলটাকে রান্না করছি। আর সব মশলাগুলো সেদ্ধ করার কারণ একটাই, যে মশলাগুলো কষার জন্য অনেকটা তেল লাগে, না হলে ওর কাঁচা গন্ধটা যায় না, আর এতে কী হবে কাঁচা গন্ধটাও চলে যাবে আর বেশি তেলও লাগবে না। দেখুন মশলাটা খুব ভালো করে ঝিঙ্গে আর আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপর সেই যে জলটা রেখেছিলাম মশলার, এটা অল্প একটু দিয়ে আর একটু ভালো করে কষে নেব। একটু চাপা দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি ঝিঙ্গে আর আলুর সঙ্গে, আর দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। এরপর আমি জল ঢেলে দেবো। তো প্রথমে আমি এই মশলার জলটা দিয়ে দিচ্ছি। এরপর আর একটু জল লাগবে, আর একটু জল দিয়ে দিচ্ছি। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি একসাথে। এবার আর একটু চাপা দিয়ে দিচ্ছি। এবার আর একটু চাপা দিয়ে দেবো। দেখুন চাপাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, আর আলু তো আগেই সেদ্ধ হয়ে গেছিলো, সমস্ত কিছু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপরে যে ভেজে রেখেছি মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এই মাছগুলো দিয়ে আরেকবার ফুটিয়ে নিচ্ছি। দেখুন মাছটা দিয়েও খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেল গরমে খাওয়ার উপযুক্ত ঝিঙে দিয়ে আলু দিয়ে একদম বাটা মশলায় হালকা পাতলা ফলই মাছের পাতলা ঝোল। তো শুধু গরমকালের বলবো না, সবসময়ের উপযুক্ত একটা হালকা পাতলা ঝোল। আপনারা প্লিজ বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর আজকের রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। বাড়িতে বানিয়ে খাবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। স্টিল